নমস্কার বন্ধুরা, মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে সকালের জলখাবার হিসেবে এক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র 10 মিনিটে এটি তৈরি করে নিতে পারবেন। এটি খেতে সুস্বাদু হয় আর খুবই হেলদি হয়। এটি কোনো রকম তেল ছাড়াই এই জলখাবার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এটি বাচ্চাদের টিফিনে দিলেও এটি খুবই সুস্বাস্থ্যকর হবে। আর যারা ডায়েট করতে চান তারা এইভাবে সকালের ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন। এতটাই হেলদি আর সুস্বাস্থ্যকর। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই আমি একটি পাত্রে 1 কাপ পরিমাণ সুজি, আবার ওই কাপ মেপে আবারও 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। তো টোটাল 1.5 কাপ সুজি দিয়ে দিয়েছি। এবার ওই কাপ মেপেই 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এবার আমি ওই কাপ মেপেই আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে সবগুলো উপকরণকে মিশিয়ে নেব। আপনারা চাইলে সুজির পরিমাণটা বেশিও নিতে পারেন। তো সুজির পরিমাণটা বেশি নিলে দইয়ের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার অন্যদিকে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার তাতে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার ওতে স্ট্যান্ড অবধি জল লেগে থাকবে ততটুকুই পরিমাণ দিয়ে দিয়েছি নর্মাল ওয়াটার। এবার এটাকে আমি গ্যাসে মিডিয়াম ফ্লেমে জাল হতে দিয়ে দিয়েছি। এবার এদিকেও আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন সুজিটা অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। তো এবার এতে আমি কিছু সবজি অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমার কাছে যেইগুলো ছিল সেইগুলোই দিয়েছি। আমি কুচনো কুচনো গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সবগুলোকে কিউব সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব ওই কাপ মেপেই কিছুটা পরিমাণ জল। তো জলটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। তো আপনারা ব্যাটারটি এমন ঘনত্বে রাখবেন যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয়। এইভাবে মিডিয়াম ঘনত্বে রাখবেন। এবার অন্যদিকে আমি 3টে বাটি নিয়েছি। এবার এতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে ব্যাটারটি নিচে লেগে না যায়, তাই জন্যই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি চারিপাশে। তো সবগুলোকে আমি একইভাবে করে নিলাম। তো যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এইরকম মজার মজার রেসিপি দেখার জন্য। এবার আমি ওই যে ব্যাটারটি করে রেখেছিলাম, এবার এতে আমি কিছুটা পরিমাণ বেকিং পাউডার দেব। তো এখানে আমি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম যাতে রেসিপিটি ফুলে ওঠে, দেখতে সুন্দর হয়, সুজিটা ফুলে উঠবে। এবার ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এখানে আমার ব্যাটারটি পুরো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ওই যে বাটিগুলোতে তেল মাখিয়ে রেখেছিলাম ওতে আমি 1/2 বাটি পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। সবগুলোতে আমি 1/2 করেই নিচ্ছি। আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন, বা একটু কম রাখবেন যাতে সুজিটা একটু ফুলে উঠবে ওই জায়গাটা যেন থাকে। তো এখানে আমি উপর দিয়ে একটু কুচনো গাজর আর কাঁচা লঙ্কা একটু ডেকোরেশনের জন্য সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, অসুবিধে নেই। এবার এখানে জলটা যে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে বাটিগুলোকে আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব
5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে, যাতে এটি ভালোভাবে তৈরি হয়ে যায়। অন্যদিকে আরও যে ব্যাটারটি ছিল সেগুলোকেও আমি একইভাবে আরও দুটো পাত্রে আমি নিয়ে নিচ্ছি। এখানেও আমি সেমভাবে তেল ব্রাশ করে নিলাম। এবার যে ব্যাটারটি আছে ওটাকেও আমি পাত্রে ঢেলে নিচ্ছি। তো এখানে আমি ঢেলে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি একইভাবে গাজর কুচি আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম। তো এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। তো এদিকে আমার 5 মিনিট হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি উপরেরটা চেক করে নেব যে হাতে কোনো লাগছে কিনা। এইভাবে চেক করে নিতে পারেন, না হলে কোনো ছুরি দিয়ে ভিতরে ঢুকিয়ে চেক করে নেবে যে ভিতরে কোনো কাঁচা আছে কিনা। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার আরও যে দুটো বাটি আমি রেডি করে রেখেছিলাম ওগুলোকেও আমি একইভাবে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। তো এটা এদিকে হতে থাকুক। আর এই যে বাটিগুলোকে আমি নামিয়ে নিয়েছি এগুলোকে পুরো ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, দিলে সুজিটা জমে যাবে। তো দেখুন এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর ভালোভাবে ঠান্ডাও করে নিয়েছি। এবার আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন। এইভাবে প্রথমে হাত দিয়ে ছাড়িয়ে নেবেন, তারপরে নিচের দিকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেবেন, দিলে খুব সহজে বেরিয়ে আসবে, কোনো লেগে থাকছে না কিন্তু দেখুন। এবার আরেকটা প্রসেস দেখাচ্ছি। এইভাবে হাত দিয়ে একটু সাইড ছাড়িয়ে নেবেন। এবার বাটিটাকে একটু চাপ দিয়ে ধাক্কা দিলেই খুব সহজে বেরিয়ে আসছে, কোনো লেগে থাকেনি দেখুন। একদম পুরো ভালোভাবে ছেড়ে বেরিয়ে আসছে। কত সুন্দর হয়েছে দেখুন, একদম যেন পিঠের মতো দেখতে লাগছে। এইভাবে সকালে জলখাবার হিসেবে চটজলদি এটি বানিয়ে দিতে পারেন, বাচ্চাদের খুবই পছন্দ করবে। এর সাথে যদি টমেটো সস দিয়ে খেতে চান আরও ভালো লাগবে, না হলে বাদামের চাটনি দিয়েও খেতে পারেন, খুবই সুস্বাদু হয় এটি। আর কতটা জালিদার হয়েছে একবার দেখুন, একদম মানে স্পঞ্জের মতো লাগছে আর নরমও খুব হয়েছে, খুবই সুস্বাদু হয় খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে যাবেন রেসিপিটি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হবে আবারও একটি ভিডিওতে।